আমার অভিজ্ঞতা অনুযায়ী সর্বাণী চরিত্রটাকে সেইভাবে কোথাও এক্সপোজড করা হয়নি, যেহেতু তাই সেভাবে আমি কিছু পাইও নি সর্বাণী চরিত্র সম্পর্কে। শুটিংটা করার মধ্যে না একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন থাকে যখন তুমি সেটা ফাইনালি দেখলে যে হ্যাঁ মানে হয়েছে এবং সেটা টেলিকাস্ট হচ্ছে বা লোকে দেখছে, ভালো বলছে, তো সেটা তো একটা থেকে থাকেই। এখন অবধি আমি সোশ্যাল মিডিয়ায় যা যা দেখছি অডিয়েন্সের ফিডব্যাক তো খুবই ভালো। ওর সাথে যে কজনের দেখা হয়েছে বা কথা বলেছে তাদের তো বেশ ভালোই লাগছে। এরকম মজা করে আমরা কাজটা করছি। রিয়েল লাইফে যতটাই খারাপ দেখতে পাচ্ছেন আমরা, রিয়েল লাইফে আমাদের বন্ডিংটা খুব একটা ভালো একটা বন্ডিং। যখন আমি অনস্ক্রিন অভিনয়টা করছি তখন আমি রামপ্রসাদ এবং ও রামপ্রসাদের স্ত্রী সর্বাণী সেই হিসেবেই ট্রিট করা হয়। সেখানে ওর বয়স কত বা ওর রিয়েল লাইফে কেমন বা কিছু সেটা তো কোথাও আসার কথা নয়। একটু চাপের হচ্ছে দুটোকে একসাথে করা, কিন্তু তবুও চেষ্টা করছে দুটোকে একসাথে সামলানোর। যখন টাইম পাচ্ছে ততক্ষণ পড়াশোনা করার চেষ্টা করছে, আবার যখন সিন হচ্ছে তখন সিন, এইভাবেই দুটোকে ব্যালেন্স করছি। তো আমি ওই লিড কনসেপ্টটাতে ঠিক সেইভাবে বিশ্বাসও করি না। ভালো যে চরিত্র যেটা আমার ভালো লাগে সেই হিসেবেই দেখি। স্কোপের দর্শকদেরকে বলবো আপনারাও খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, এই নতুন বছর খুব ভালোভাবে কাটান আর টেলিস্কোপের পাশে থাকুন। নমস্কার, আমি কঙ্কনা আর আপনারা দেখছেন টলিস্কোপ। আর আজকে এসে গেছি রামপ্রসাদের সেটে। তো চলুন দেখে নেওয়া যাক কাদের কাদের সাথে আজকে আড্ডা দিতে চলেছি আমরা। আর আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কি কি ভালো লাগলো আমাদের আজকের পর্বের। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ দিয়ে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। রামপ্রসাদের চরিত্রটা তো মানে একজন মহান ব্যক্তিত্ব, তার চরিত্রটা তোমাকে পুল অফ করতে গিয়ে কতটা আর কি খাটতে হয়েছে? দেখো, খাটতে তো হয়েছে, কিন্তু পুল অফ করতে পেরেছি কিনা জানি না, সেটা তো সময় বলবে, দর্শক বলবে। তবে মূলত আমি বই পড়ি, সেখান থেকে জানার চেষ্টা করি। আমাদের যিনি রিসার্চার আছেন, শিবাশিস দা আছেন, রিতম দা আছেন যিনি স্ক্রিপ্ট লেখেন, ওদের সাথেও রেগুলার টাচে থাকি। যতটা সম্ভব যত ইনফরমেশন পাওয়া যায় তাদের থেকেও নিই। তো সেইগুলো করে তো একটা মূল স্ট্রাকচার দাঁড় করানো যায়, যাকে বলা হয় একটা স্কেলিটন আর কি। এবার তার উপরে তুমি পর্দা চামড়া লাগাবে সেটা তো ডিপেন্ড করছে যে তোমার স্ক্রিপ্ট কেমন আসছে, গল্প কেমন আসছে তার উপরে। তো এক্সপিরিয়েন্সটা কীরকম? এক্সপিরিয়েন্স খুবই ভালো, শুটিংয়ের এক্সপিরিয়েন্স তো ভালোই হয়। এবং সবাই এটাই বলে থাকে যে আমরা খুব কষ্ট করে শ্যুট করেছি, প্লিজ দেখো। তো আমি সেটা নতুন করে বলার কিছু নেই, শুটিংয়ে কষ্ট হয় সেটা ঠিকই, বাট আমি এটা বলবো যে মানে শুটিংটা করার মধ্যে না একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন থাকে যখন তুমি সেটা ফাইনালি দেখলে যে হ্যাঁ মানে হয়েছে এবং সেটা টেলিকাস্ট হচ্ছে বা লোকে দেখছে, ভালো বলছে, তো সেটা তো একটা থেকে থাকেই। আমার সাথে যে কজনের দেখা হয়েছে বা কথা বলেছে তাদের তো বেশ ভালোই লাগছে, তো সেই স্যাটিসফ্যাকশনটা হয়তো আছে শুটিং করে। তো সুস্মিলিতা একদমই ছোট একটি মেয়ে, তো তার সাথে তুমি অনস্ক্রিন একটা মানে জুটি বাঁধছো, তো সেটার জন্য কি আলাদা করে কিছু করতে হয়েছে? তো আলাদা করে তো করার কিছু নেই। সুস্মিলি আমার থেকে অনেক ছোট সেটা ঠিকই, কিন্তু অভিনেত্রী হিসেবে কিন্তু আমার সিনিয়র। মানে ও যখন, হ্যাঁ সত্যি তাই, মানে এটা তো ওইভাবে তো বিচার করা যায় না কখনোই। এবং ওর যথেষ্ট অভিজ্ঞতা আছে, যথেষ্ট ম্যাচিওর অ্যাক্টিং করে, খুবই ভালো অভিনেত্রীও, এবং খুব মানে মাপে অভিনয়টা করে, কোথাওই যে খুব বাড়িয়ে করে তা নয়। তো সেটা তো আমার ভালোই লেগেছে ওর সাথে কাজ করে। আলাদা করে তো কিছু করার মতন নয়, কারণ যখন আমি অনস্ক্রিন অভিনয়টা করছি তখন আমি রামপ্রসাদ এবং ও রামপ্রসাদের স্ত্রী সর্বাণী সেই হিসেবেই ট্রিট করা হয়। সেখানে ওর বয়স কত বা ওর রিয়েল লাইফে কেমন বা কিছু সেটা তো কোথাও আসার কথা নয়। তো বামা খাবার পরেই রামপ্রসাদ দুটো মানে আধ্যাত্মিক একটা সিরিয়াল করছো তুমি, তো এইটা কি মানে একদম প্ল্যান ছিল? মানে তুমি কি রামপ্রসাদটাকে হ্যাঁই বলেছো, তো বামা খাপাটা তোমার একটা খুব একটা কি বলবো একটা গ্রাউন্ড ছিল, ফোর্টে ছিল, তো ওটার জন্য কি তুমি হ্যাঁ বলেছো, নাকি একটা অন্য এক্সপিরিয়েন্স হবে এটার জন্য? না, আমার ফোর্টে ছিল বলে যে তার মানে এই নয় যে হে বামা খ্যাপা এবং রামপ্রসাদ একই চরিত্র, জাস্ট দ্যাট বামা ওখানে লাল চাদর পরে থাকতো, এখন এখানে আমি ধুতি পাঞ্জাবি, তা তো নয়। দুটো চরিত্র একদমই আলাদা। যারা দর্শকরা হয়তো দুটোই দেখেছেন, আগেরটা দেখেছেন, এটা দেখেছেন, তারা ডিফারেন্সেসগুলো নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি না পারেন তাহলে সেটা আমার অক্ষমতা, আমি হয়তো ফোটাতে পারিনি এনাফ।
আর যদি তুমি বলো যে না, যেহেতু আগে একটা মাইথোলজিক্যাল চরিত্র করেছি তাই আমি আবার করছি, অ্যাকচুয়ালি তা নয়। আমি আমার প্রথম কাজই আমি শুরু করি যখন, তখন সেটাও ছিল এসো মা লক্ষ্মী বলে একটি মাইথোলজিক্যাল সিরিয়াল হতো, সেখান থেকে শুরু করা। এবং আমি বেশ কিছু চরিত্রে অভিনয় করেছি, লিড হয়তো করিনি সোকল, কিন্তু আমি ওই লিড কনসেপ্টটাতে ঠিক সেইভাবে বিশ্বাসও করি না। ভালো যে চরিত্র, যেটা আমার ভালো লাগে সেই হিসেবেই দেখি। তো বলতে পারো যে আমি মানে মহাভারতে যুধিষ্ঠিরও করেছি, আমি বিষ্ণুও করেছি। তো এটা এমন নয় যে না মানে একটা করেছি বলে সেকেন্ড আবার এটা, আমার এটা ভালো লাগে। মানে আমি কখনোই কমপ্লেন করব না যে না আমাকে একই জিনিস করতে হচ্ছে, আমার ভালো লাগে। তো টলিস্কোপের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও, আর রামপ্রসাদের অডিয়েন্সের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? দুটো আলাদা কিনা আমি জানি না, তবে যদি একই মানুষ হয়ে থাকেন তাহলে বলবো যে আপনারা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং যারা এই চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন যে স্টার জলসাতে সন্ধ্যে 6টার সময় রামপ্রসাদ বলে একটি সিরিয়াল হয় এবং তাতে আমি অভিনয় করি রামপ্রসাদের চরিত্রে। অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে তো জানাবেন, ওনাদেরকেই জানাবেন, আমি জেনে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই সর্বাণী চরিত্রটি করার জন্য কতটা রিসার্চ ওয়ার্ক করতে হয়েছে তোমাকে? রিসার্চ ওয়ার্ক বলতে আমি সর্বাণীর চরিত্রটি বিষয়ে বিশেষ করে আমাদের যে রিসার্চার শিবাশিস আঙ্কেল, তো ওনার কাছ থেকে অনেকটা জেনেছি। এইভাবেই মানে কী বলবো, এইভাবেই আরও জানছি সর্বাণীর চরিত্রটা করতে করতে। কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী সর্বাণীর চরিত্রটাকে সেইভাবে কোথাও এক্সপোজড করা হয়নি, যেহেতু তাই সেভাবে আমি কিছু পাইও নি সর্বাণীর চরিত্র সম্পর্কে। যতটুকু জেনেছি ততটুকু শিবাশিস আঙ্কেলের কাছ থেকে, তারপর আমাদের যে রাইটার রিতম আঙ্কেলের কাছ থেকে। কিন্তু এখন এই চরিত্রটা করতে করতে আমি অনেক কিছু জানছি, অনেক মানে শিখছি। তো দর্শকরা কী কী চমক দেখতে পাচ্ছে আগামী পর্বে? অনেক ধরনের চমকই দেখতে পাচ্ছে। এখন তো আবার তো দেখতেই পাচ্ছেন যে সিদ্ধেশ্বরী সর্বাণীকে মেনে নিতে পারছে না, অনেক এই নিয়ে ঝামেলা চলছে। তো এছাড়াও আরও অনেক ধরনের টুইস্ট আসতে চলেছে, সেটা জানতে হলে দেখতে হবে রামপ্রসাদ। তো এখনও তো তুমি অনেকটাই ছোট, একদমই ছোট্ট, তো পড়াশোনার সাথে সাথে ধারাবাহিকটা কী করে মেনটেন করছো? ইয়েস, এটা একটু চাপের হচ্ছে দুটোকে একসাথে করা, বিশেষ করে যেহেতু আমি এখন 10-এ পড়ছি, আমার পরের বছরের মাধ্যমিক। হ্যাঁ একদমই, তো বোর্ড এক্সামের জন্যেই আমাকে মানে আরও একটু প্রেশার মানে ফিল করছি আমি। কিন্তু তবুও চেষ্টা করছি দুটোকে একসাথে সামলানোর। যখন টাইম পাচ্ছে ততক্ষণ পড়াশোনা করার চেষ্টা করছি, আবার যখন সিন হচ্ছে তখন সিন, এইভাবেই দুটোকে ব্যালেন্স করছি। তো সমতাদি তোমার আবার শাশুড়ি, তো সেটার ব্যাপারে তুমি কী বলতে চাও? তো হ্যাঁ, তো শাশুড়ি যেহেতু এবার এখানেও সর্বাণীকে সিদ্ধেশ্বরী মেনে নিতে পারছে, মানে সমতা দিয়ে আমাকে রিল লাইফে মেনে নিতে পারছে না দেখাচ্ছে। তো এই নিয়ে আমাদের মধ্যে অনেক মজা হয়, আমাকেও মজা করে বলে যে দেখ তোকে এখানেও মেনে নিতে পারছি না আমি, এখানেও তোর সেই ওই ঝগড়ুটে শাশুড়ি যেমন বলে না ওরকম ধরনের। তো এই নিয়ে মজা হচ্ছে, এই নিয়ে অনেক হই হুল্লোড় হয় আমাদের মধ্যে, এরকম মজা করে আমরা কাজটা করছি। রিল লাইফে যতটাই খারাপ দেখতে পাচ্ছি না আমরা, রিল লাইফে আমাদের বন্ডিংটা খুব একটা ভালো একটা বন্ডিং। তো অনেক দিনই তো চলছে, এখন রামপ্রসাদ শুরু হয়েছে, তো অডিয়েন্সের রিয়াকশন কীরকম? তুমি কি কিছু দেখেছো তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল? হ্যাঁ, এখন অবধি আমি সোশ্যাল মিডিয়ায় যা যা দেখছি অডিয়েন্সের ফিডব্যাক তো খুবই ভালো। মানে যারা মানে যতজনই দেখছেন না কেন রামপ্রসাদ, সবাই তো ভালোই বলছে। আর আশা করি এভাবেই আমাদেরকে ভালো ফিডব্যাক দেবেন, যেটা আমরা চাই, যার জন্য আমরা এত কাজ করছি। অ্যান্ড এইভাবে পাশে থাকুন, এইভাবে ভালোবাসুন। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো সবসময়ের জন্য যেটা আমি বলে এসেছি সেটা হলো যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সবার পাশে থাকুন, রামপ্রসাদের টিমের পাশে থাকুন। আর দেখতে থাকুন রামপ্রসাদ সোম থেকে রবি সন্ধ্যে 6টায়, শুধুমাত্র স্টার জলসায়। টলিস্কোপের দর্শকদেরকে কি বলবেন? টলিস্কোপের দর্শকদেরকে বলবো আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নতুন বছর খুব ভালোভাবে কাটান, আর টলিস্কোপের পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন।
আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।